এই যে এই ড্রামের কিরকম নোংরা হয়ে যাচ্ছে, কিরকম পোকা হয়ে যাচ্ছে, আর গাছ থেকে পড়ছে। এই দেখো আম হয়েছে, আম হয়েছে, এই আম হচ্ছে। এবারে আমগুলো না ভালো হচ্ছে না, খালি এইরকম হয়ে হয়ে পড়ে যাচ্ছে, এরকম হয়ে হয়ে পড়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:20। এখন বাজে 6:20। আমার ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। এখন বাজে 6:20 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে মেয়েকে পুরো তৈরি করে দিয়েছি, 5:30টার আগে উঠেছি। আর তৈরি করতে করতে এত সময় লেগে গেল, দুটো ছুটি বাঁধবো, এই করবো ওই করবো, এত কিছু করতে করতে দেরি হয়ে গেল। এখন মেয়ে বিড়ালে সমস্ত কাজ করবো, একটা কোনো কাজ। তো তোমরা আমার সঙ্গে থাকো। কি হয়েছে বাবা? এখন এই ড্রামে করে করে জল ভরি, কারণ বালতিতে করে করে জল ভরলে না আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে এই গাছের আমগুলো দেখো কীরকম হচ্ছে, ভেতরে কিরকম নোংরা হয়ে যাচ্ছে, কিরকম পোকা হয়ে যাচ্ছে, আর গাছ থেকে পড়ছে। এই দেখো আম হয়েছে, আম হয়েছে, এই আম হচ্ছে। এবারে আমগুলো না ভালো হচ্ছে না, খালি এইরকম হয়ে হয়ে পড়ে যাচ্ছে, এরকম হয়ে হয়ে পড়ে যাচ্ছে। মন দিয়ে লিখবা, ঠিক আছে? ঠিক আছে। গল্প করবা না কিন্তু ঘরের সাথে, ঠিক আছে। আর তুমি টিফিনে কি নিয়েছো? লাড্ডু। হ্যাঁ, আর এখন কি খেয়েছো? সন্দেশ। বাহ, মেয়ে আর মেয়ের বাবা স্কুলে চলে গেল, আর আমি এদিকে ঘরে চলে এসেছি। ঘরে এসে বিছনা ঝাড় দিলাম, আর এদিকে জল ভরে নিচ্ছি। আমরা ড্রামে করে জল ভরি, কারণ বালতিতে ঘরের মধ্যে আসলে পায়খানা বাথরুম আর হচ্ছে বাইরে কল, যেহেতু এখনও চারিদিক পাকাপোক্ত হয়নি, তাই জন্য এখনও কোনো ব্যবস্থাও হয়নি। তাই জল বালতিতে করে টেনে টেনে নিয়ে যেতে গেলে না খুব কষ্ট হয়ে যায়, তাই ড্রামে ভরে ভরে নিয়ে যাই, আর তাহলে জল পড়ে না। আর এই যে বালতিটায় জল ভরে নিয়ে যেতে গিয়ে বালতিটা ওই গ্যাস সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে গেছিলো, তাই জন্য বাবা আবার ওটা মোম দিয়ে প্লাস্টিক দিয়ে ওটাকে আটকে রেখেছে। আবার একটা নতুন বালতি কিনতে হবে, আর এই বালতিটা ওই গাছ লাগানোর জন্য রয়ে যাবে, গাছ লাগিয়ে ফেলবো। আমাদের যত বালতি ভেঙে যায়, পুরনো হয়ে যায়, আমরা সব ওইটার মধ্যে গাছ লাগিয়ে ফেলি। যাই হোক, এখনও আপাতত কাজটা চলবে। আর এটা না আমার খুব প্রিয় বালতি ছিল, আর ওর রঙটা হচ্ছে গোলাপি। এখন জলগুলো রেখে আসছি ঘরের মধ্যে, আর দরজাটা দিয়ে দিই। বাইরে না প্রচণ্ড মশা, ভোরবেলা তো, আর এখনও বাড়ির কেউ না ঘুম থেকে এখনও ওঠেনি। আমি আর কি সব কাজ করছি, মা একটু পরেই উঠবে। আর দেখো, আমার এই কথা বলতে বলতে সমস্ত রাস্তা ধোয়া, ঝাড় দেওয়া, উঠোন পরিষ্কার করা সমস্ত কাজ হয়ে গেছে, জল ভরা, আবার উঠোন ঝাড় দিয়ে জল দিয়ে
ন্যাতা দিয়ে পরিষ্কারও করে ফেলেছি, সমস্ত ঘর ফর সব পরিষ্কার করে ফেলেছি, সমস্ত কিছু কাজ তোমাদের তো এখনই দেখালাম। আর হচ্ছে আমি এদিকে ডাল রান্না করেছি, তাই গ্যাসটা অপরিষ্কার হয়ে গেছে, ডাল রান্নাও হয়ে গেছে আর ভাতও প্রায় হয়ে এসছে। জলটা আমি আবার জল দিয়েছি বলে, মানে ভাতের মধ্যে জল লাগতো বলে আমি আবার জল দিয়েছি বলে তাই ভাতটা এখনও আবার ফুটছে। এবারে এক্ষুনি ভাতও হয়ে যাবে। আর হচ্ছে তারপরে ভাববো কি রান্না করব। আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম না যে আমগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে কি করে, এবছর আম ভালো হয়নি না। এই দেখো কাঠবিড়ালি ওই আমগুলোকে যখন ইচ্ছা তখন এসে ফুটো করে খেয়ে যাচ্ছে, আর আম নিজে থেকেই নষ্ট হয়ে নিচে পড়ে যাচ্ছে, দেখেছো? সমস্ত দেখো ওই আমের চারিপাশে সমস্ত আমগুলো পচে পুরো শুকনো হয়ে পড়ে যাচ্ছে। এই কথা বলতে বলতে আমরা রেডি হয়ে গেছি, মানে টাইম হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়া, তার জন্য তার আগে একটু বাজার থেকে ঘুরে যাব। দেখলেই তো ডাল আর ভাত রান্না করেছি, সেরকম সবজিপাতি কিছুই ছিল না, তাই অল্প কটা সবজি আর একটুখানি মাছ নিয়েছি। এখানে ওই চিংড়ি মাছই নিয়েছি, আর কোনো মাছ নিইনি, অনেক মাছের না অনেক দাম বলছিল, তার জন্য আর চিংড়ি মাছ নিয়েছি। আর মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না, তাই ওকে আমরা ওই দেশি ডিম, ও এমনি ডিম খায় না, মানে খাওয়াই না, খায় কিন্তু আমরা খাওয়াই না, আমরা একটুখানি ওই দেশি ডিমটাই একটু খাওয়াই, তাই ওকে দেশি ডিম সেদ্ধ করে দেবো আর আমরা হবে মাছ, মানে চিংড়ি মাছ। আর আসার সময় ওই যে মেয়ে বায়না করছিল যে খুব গরম লাগছে, তাই ভাবলাম যে আসার সময় একটুখানি টক দই নিয়ে যাই, একটু ঘোল করে খাওয়াবো। তাই মেয়েকে তো হচ্ছে চিনি টিনি দিয়ে কিছু খাওয়াইনি, এমনিই খাইয়ে দিয়েছি। আর হচ্ছে আমরা এমনি ঘোল করে খেলাম। তারপরে চাউমিন রান্না করলাম, দেখো পুরো দোকানের মতো চাউমিন রান্না করেছি, তাই জন্য একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার, তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটুখানি সফলতা পাবো, তোমাদের আশীর্বাদ আমার প্রচণ্ডভাবে দরকার, প্লিজ একটু সাপোর্ট করে দাও আমাকে।